মাত্র 900 টাকা খরচ করে আমি এই পাওয়ার ব্যাংকটি তৈরি করেছি। দারাজ থেকে সার্কিট আর কেসিং অর্ডার করছি, ব্যাটারি ম্যানেজ করছি ল্যাপটপের ব্যাটারিতে। কিন্তু আসল কথা হলো এটি কি আসলেই কাজ করে, চলুন দেখে নেওয়া যাক রেজাল্ট। প্রথমে আমি 10% থেকে ট্রাই করবো 80% পর্যন্ত করে সময়টাকে দেখার জন্য আপনাদেরকে সময়টাকে দেখাবো। 100% পাওয়ার ব্যাংকে ছিল আর আমার তো এখন 79% হয়েছে, 80% হলো। পাওয়ার ব্যাংকে আছে 79%-79%-এর মতো আছে। আর ওভারঅল কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ারের মতো, 9 ভোল্ট। এটি বিল্ড প্রসেসের শুরুতেই থাকবে ব্যাটারি সিলেকশন, কারণ ব্যাটারি পাওয়ার ব্যাংকের একটা মেইন সোর্স। তো আমি এই ব্যাটারিগুলোকে সুন্দরভাবে জয়েন করছি। ব্যাটারিগুলো দেখুন মোটামুটি ভালোই শক্তি আছে। এখন সার্কিটটাকে প্রথমে টেস্ট করার পরে ব্যাটারিগুলোকে প্লেস করতে হবে ঠিকঠাক মতো। তারপরে আস্তে আস্তে করে দেখে শুনে ভালোভাবে পাওয়ার ব্যাংকের সবগুলো ফিটিং করতে হবে। ডিসপ্লে এটার উপর যে পলিটা আছে ওটাকে ক্লিন করতে হবে। তাছাড়া হয়তো বা ট্রান্সপারেন্ট যেহেতু ভালো দেখা যাবে না বাহির থেকে। তো এটি আরেকটা কথা বলে রাখা ভালো, এটি চার্জার একবার চার্জ দিয়ে নেওয়া উচিত। তো ঠিকঠাক মতো ফিটিং করতে হবে। ফিটিং করার এখানে অনেক সতর্ক থাকতে হয়, অনেক ভেঙে যেতে পারে। এই পর্বে ফিটিং করার পরে আমি একবার টেস্ট করে নেব এটা সঠিকভাবে কাজ করে কিনা, যেহেতু অনেক মোটামুটি এখানে শক্তি খাটাতে হয়েছে।